নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রানজিট বলুন বা বকরি বলুন, সেইটা নিয়ে আজকের আলোচনা। শনি ট্রানজিট করে গেছে, আমরা জানি মার্চ মাসের 23 তারিখ। সেই শনি মীন রাশিতে গেছে এবং এতদিন মীন রাশিতেই বসেছিলেন। সেই মীন রাশিতেই 13ই জুলাই থেকে 18ই নভেম্বর অবধি এই 138 দিন মীন রাশিতেই শনি মহাদেব বকরি হবেন। এবং যখন বকরি হয়, শনি গ্রহ বা মঙ্গল গ্রহ, এই দুটো গ্রহ যখন বকরি হয়, তার কিছু না কিছু সুপ্রভাব বলুন, কুপ্রভাব বলুন বা প্রভাব বলুন আমাদের মধ্যে পড়ে, প্রত্যেকটা রাশির জাতক জাতিকার পড়ে। আজকের আলোচনা করব এই বকরি নিয়ে, শনি বকরি নিয়ে। কিছু রাশি কন্টিনিউ দেখতে থাকবেন, কিছু কিছু রাশি আমি বলতে থাকবো। প্রত্যেকটি রাশিই বলবো, একসঙ্গে সব বলতে পারবো না। পরপর এপিসোডগুলোতে আপনারা দেখতে পাবেন এই শনি বকরির কি কি আমরা পাচ্ছি ভবিষ্যৎবাণী। প্রথমেই আসবে মেষ রাশি। এবার এই যে মেষ রাশি আমরা জানি যে লগ্নের প্রথম ঘর, এবং মেষ রাশিতে 7.5 শুরু হয়েছে, এটাও আমরা জানি যে এখন চলবে 7.5 বছর ধরে। এবং মেষ রাশির দ্বাদশ ঘরে পড়ছে শনি, সেইখানে শনি বকরি অবস্থায়। শনির 3টে দৃষ্টি থাকে, তৃতীয়, সপ্তম এবং দশম। এই 3টে দৃষ্টি থাকবে, এটা তো ন্যাচারাল, এখান থেকেই থাকবে। এবং সেই দৃষ্টি কোন কোন ঘরে পড়বে? মেষ রাশির 2nd হাউসে পড়বে, 5th হাউসে পড়বে, এগুলো পড়বে, এগুলো তো ন্যাচারাল পড়বে। কিন্তু আমরা মেষ রাশির কি প্রভাব দেখতে পাবো? এমনি মেষ রাশির জাতক জাতিকাদের সময়টা আস্তে আস্তে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এখন আপনাদের কিছু না কিছু ক্ষেত্রে সমস্ত কিছু লেট হচ্ছে। কর্মের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে, আপনাদের উন্নতির ক্ষেত্রে, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আপনারা এমনিই দেখতে পাচ্ছেন যে আপনাদের এখন সমস্ত কিছু স্লো হচ্ছে। যখন শনি দেবতা বকরি হয়ে যায়, স্লো এর পরিমাণটা, কর্মের যে বাধা, কর্মের যে স্লো, সেটা কিন্তু আরো বেশি পরিমাণে আপনারা দেখতে পারবেন। অর্থাৎ যে কাজটা আপনার 6 মাসে কমপ্লিট হয়ে যাবার কথা, দেখা যাবে সেই কাজটা আগামী 1 বছরে আপনি কমপ্লিট করতে পারছেন না। কর্মের জায়গাতে বারবার আপনার প্রবলভাবে বাধা আসবে। হবে না তা নয়, বাধা আসবে, কিন্তু স্লো হবে। চাকরি এই সময় আমি বলবো হঠাৎ করে পরিবর্তন, চেঞ্জ করা বা ছেড়ে দেওয়া, এই সিদ্ধান্তের মধ্যে কখনোই আসবেন না। যেহেতু 12th হাউস ব্যয়ের ঘর, বারবার করে শরীর এবং স্বাস্থ্য, এটা আপনাদেরকে দেখতে হবে আগে। শরীরের দিকে ধ্যান দিতে হবে। এই সময় বিভিন্ন রোগ এবং ভোগ আপনাদের আসতে পারে। এমনি 7.5-তে আসে বিভিন্ন ধরনের প্রবলেম, আর্থিক আসে, শারীরিক আসে, মানসিক আসে, কিন্তু এই বকরি অবস্থায় প্রবলেমটা কিন্তু বেশি আসে। সেই জন্য শরীরের দিকে দৃষ্টি দিতে হবে। যখন প্রবলেমগুলো আসে তখন আমাদের কিন্তু খরচাটা বেড়ে যায়। যখন আসছে তখন আপনাদের অবশ্যই আর্থিক দিকে দেখতে হবে। আর্থিক দিকটা আপনাদের কেমন থাকছে সেটার দিকে নজর দিতে হবে। সেই জন্য এখন হঠাৎ করে লোন নেবেন না। যদি লোন নেন তাহলে সেটা আপনার লোনটা শোধ করতে কিন্তু প্রবলেম হবে। হয়তো শোধ করতে পারলেন না, বা এই সময় হঠাৎ করে কাউকে ধারও দেবেন না, তাহলে কিন্তু সেই টাকাটা সহজে ফেরত পাবেন না। আমার কাছে এরকম অনেক ফোন কলস আসে যে, বা আমাদের নিজস্ব যারা আমার কাছে এসছেন, দেখিয়েছেন, তাদের অনেকের ক্ষেত্রে বলে এরকম, অনেকের 35 লাখ, 40 লাখ, 50 লাখ কাউকে ধার দিয়েছেন। তার ক্ষেত্রে আমি এই বকরি অবস্থায় বলতেও বলছি, তার নিজস্ব চার্ট একটা থাকে, তার 8th হাউস দেখতে হয়, অষ্টম ঘর। অষ্টম ঘর দেখেই কিন্তু ধার, লোন এগুলো দেখতে হয়। সুতরাং এই যে লোন দেওয়ার সময়, ধার নেওয়ার সময় যখনই কাউকে দেবেন, একটু নিজের চার্টটা ভালো করে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে নেবেন। আর যেহেতু নিজের রাশি আপনি জানছেন মেষ রাশি, সুতরাং এই সময় ধার, লোন একদম নেবেন না, দেবেনও না কাউকে এইগুলো। এবং তার সঙ্গে ফালতু খরচাটাকেও একটু চেপে করতে হবে, যাতে আপনার
প্রবলেমের সময় আপনার অর্থগুলোকে আপনি কাজে লাগাতে পারেন। মেষ রাশি নিয়ে তো বললাম। মেষ রাশির পরে আসবে বৃষ রাশি। বৃষ রাশি থেকে আমরা জানি যে শনি রয়েছে একাদশ ঘর। একাদশ ঘর মানে ভীষণ ভালো ঘর। সেখানে একটা আয় বলুন, উন্নতি বলুন, সমস্ত কিছুর ঘর একাদশ ঘর। সেই ঘরে শনি মহারাজ বক্রি হয়েছেন এবং শনি মহারাজের দৃষ্টি কিন্তু আমরা সেই তৃতীয় ঘর, সপ্তম ঘর, দশম ঘরে পাচ্ছি। আমি দৃষ্টিগুলোর আলাদা করে বললাম না। সেটা আপনার মিথুন রাশিতে পড়ছে দৃষ্টি। সেটা আর আলাদা করে বললাম না। কিন্তু আমি বলছি এই দৃষ্টিগুলো থাকবে, দৃষ্টিরও একটা আছে। দৃষ্টিরও একটা কার্যকারিতা আছে। সেটা খুব কম পরিমাণে পাওয়া যায়। কিন্তু এই যে আপনার থেকে যে একাদশ ঘরে শনি অবস্থান করছে, এক্ষেত্রে বলব আপনার আয়ও আছে, উন্নতি আছে, চাকরির উন্নতি আছে, ব্যবসার উন্নতি আছে। কিন্তু শনি মহারাজ যখন যেখানে বক্রি হয়েছে, যেহেতু একাদশ ঘর, সেহেতু বলবো এক্ষেত্রে আপনার একটু স্লো হবে কর্মকার্যে। আপনার যতটা কুইক মুভমেন্ট বা যতটা উন্নতি আপনি এতদিন পেয়ে গেছেন এই আপনার যখন শনি ট্রানজিট করেছে মীন রাশিতে তখন থেকে, সেইটা এখন কিন্তু একটু স্লোয়ার হয়ে যাবে এই ১৩৮ দিন। ১৩৮ দিন পরে শনি যখন আবার বক্রি থেকে নিজের মার্গী অবস্থায় ফিরে আসবে, তখন কিন্তু আপনাদের কাজগুলো আবার ঠিকঠাক মতন হবে। তবে এই কদিন আপনাদের আসবে। চাকরির ব্যবসার যে খুব একটা খারাপ উন্নতি হবে, কারণ আমরা তো অন্যান্য গ্রহগুলোও দেখি। বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে আছে, মিথুন রাশিতে থাকবে। এখানেও 18 অক্টোবর অবধি থাকবে, থার্ড হাউসে যাবে। তারপরে মোটামুটিভাবে আর্থিক উন্নতি এটা থাকবে, ব্যবসায়িক উন্নতি থাকবে। একটু এক্ষেত্রেও বলবো একটু দৃষ্টি দেবেন নিজের শরীরের দিকে, যাতে শরীর খারাপ জন্য কোনো রকম ব্যয় না হয়। পড়াশোনায় উন্নতি আছে। যারা মেষ রাশির ক্ষেত্রে বলছি, যদি ধরুন আপনি বাইরে থাকেন, সেখানে কিন্তু আপনার উন্নতি আছে। বিদেশে পড়তে চাইছেন, সেখানে উন্নতি আছে। এবং বৃষ রাশির ক্ষেত্রেও আপনি যদি বাইরে পড়তে যান, পড়াশোনা করে থাকেন, স্টুডেন্ট হন, এক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি। মোটামুটি বৃষ রাশির জাতক জাতিকাদের আমি পুরোটাই পজিটিভ দেখাচ্ছি। তারপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার মিথুন রাশি থেকে 10th হাউসে রয়েছে শনি। সেখানে শনি মহারাজ বক্রি হবেন। এখানে ১৩৮ দিন থাকবেন। মিথুন রাশিতে এখন আমরা জানি যে বৃহস্পতি মহারাজ বর্তমান রয়েছেন এবং এখানে ১৮ই অক্টোবর অবধি থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের এমনি একটা বৃহস্পতির প্রভাব, মানে বৃহস্পতি সবসময় সুপ্রভাব দেয়, সেই প্রভাব রয়েছে এবং তার সঙ্গে দশম ঘরে রয়েছে শনি, সেখানেও একটা ভালো প্রভাব আমরা দেখতে পাই। দশম ঘর যেহেতু আয়ের ঘর, সেই ঘর থেকে প্রভাব দেখতে পাই এবং বৃহস্পতি লগ্নে থাকায় সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে, সেখানে কর্মক্ষেত্রে, দাম্পত্য জীবনে সমস্ত কিছুর প্রভাব কিন্তু আমরা এখানে ভালো দেখতে পাই। যদিও আমরা 4th হাউসে এখানে মঙ্গল কেতুর কানেকশন একটা পাচ্ছি, সেটাও ২৭শে জুলাইয়ের পর সরে যাবে। মঙ্গল সরে গিয়ে পঞ্চম হাউসে যাবে। কিন্তু 4th হাউসে যেহেতু কেতু থাকছে এবং নবম ঘরে রাহু থাকছে, কেতু 4th হাউসে থাকাতে এইটা কিন্তু একটু নেগেটিভিটি করে। বাস্তুর লোকেদের কাছ থেকে দূরত্ব, ঘরে পরিবেশ একটা দূরত্ব তৈরি করে দেয়। দূরত্ব বজায় তৈরি করে দেয় এবং স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনাতে কিন্তু এনার্জি থাকে না। সেখানে অলসতা এসে যায়, মন বসে না। এই জন্য কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাদের বাচ্চারা, সন্তানরা মিথুন রাশির জাতক জাতিকারা আছে বা যারা হায়ার স্টাডিজ করছো বা যারা একটু 11-12 যারা নিজেরা জানো রাশিটা, আমি তাদের ক্ষেত্রে আমি বলছি, বা আপনারা মা-বাবারা যাদের সন্তান আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি, 4th হাউসে কেতু এখন কিন্তু পড়াশোনাতে ডিস্টার্ব আনবে। সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যাদের আছে প্রত্যেকের ক্ষেত্রে একটু পড়াশোনার দিকে দৃষ্টি দিতে হবে। অনেকে যোগাযোগ করে ফেলেছে অলরেডি, যারা যোগাযোগ করে ফেলেছে তাদের তো বলেই দিয়েছি, কিন্তু যারা যোগাযোগ করোনি, নিজেরা বাড়িতে বসে বুঝতে পারছো 7, 8, 9, 10 পড়াশোনাতে মনোযোগ নেই। 11-12 বা গ্র্যাজুয়েশন বা চাকরির ক্ষেত্রে তাদের কিন্তু 4th হাউসে যাদের কেতু বসে আছে এখন একটু ডিস্টার্ব আনবে। মানসিক সিদ্ধান্ত, একটা দৃঢ় সিদ্ধান্ত নিতে ভুল হবে। সাবজেক্ট যে চেঞ্জ হবে, মানে সাবজেক্ট চুজ করবে, সেক্ষেত্রেও অনেক সময় দেখা যাবে সাবজেক্ট চুজে
মানে প্রবলেম হবে। যাদের দশা ভালো চলছে তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, এটা আমি বলছি। কিন্তু যাদের দশাটাও খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ হবার মানে একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু অ্যালার্ট থাকতে হবে। এছাড়া যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন তাদের তো এখন ভীষণই ভালো, ব্যবসার ক্ষেত্রে উন্নতি। চাকরির ক্ষেত্রে বদলি, ভালো জায়গায় বদলি বা ভালো চাকরির অফার বা বসের সঙ্গে সমস্ত কিছু মিল সমস্ত কিছু থাকবে মিথুন রাশিদের। আর কোনো নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি না। স্বাস্থ্যের দিকে অবশ্যই ধ্যান দিতে হবে। স্বাস্থ্য ভালো থাকলেও ধ্যান দিতে হবে। আর খারাপ থাকলে অবশ্যই ভালো দিতে হবে। তবে খারাপ থাকলে এই সময়টা ভালোই হবে। ধীরে, ধীরে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে। এইটুকু জানাবো। যারা আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকে একটু বলবো যে কী নিয়ে প্রোগ্রাম করলে আপনাদের ভালো লাগবে সেই দিকে একটু লিখে জানাবেন। কি শর্টস করলে, কি করলে আপনারা কি নিয়ে সামনের দিনে প্রোগ্রাম করলে, বাস্তু নিয়ে বা কি নিয়ে প্রোগ্রাম করলে আপনারা লিখে জানান। তাও আমি বলছি একটু লিখে জানাবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা দেখাতে চাইছেন তারাই অবশ্যই নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা দূরে থাকেন, বিদেশে থাকেন বা আমার চেম্বার থেকে অনেক দূরে থাকেন তারা অবশ্যই তাদের জন্য সবসময় পথ খোলা আছে অনলাইন কনসালটেশন। সেটার জন্য যে কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেটা একটু জেনে নেবেন। যে নাম্বারটা যায় সেই নাম্বারটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপে আমাকে লিখে দিলে বা কল করলেও কিন্তু যেই হোক ফোন ধরে আপনাদের সঙ্গে কথা বলে নেবে। বলবো এই যে শনি ট্রানজিট, একটু সাবধানে থাকবেন প্রত্যেকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাতে আপনারা সুস্থ থাকেন সেই জন্যই আমার প্রোগ্রাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।